হায়াত দেওয়ার আগে মৃত্যুটা নির্ধারণ করে রেখেছেন। সামান্য হায়াতের বাজেটে পৃথিবীতে পাঠিয়েছেন, আমলি জিন্দেগি কার কত সুন্দর সেটার পরীক্ষা করার জন্য। ঠিক কিনা? এই পৃথিবীর ভূখণ্ড থেকে যে নিজের বাস্তব জীবনের দৈনন্দিন জীবনের চরিত্রকে রাসূল পাক সরওয়ারে কায়নাতের সুন্নাত মোতাবেক গঠন করে কবরে যাবে, রাসূল বলে ফাবরিশুহু মিনাল জান্নাহ, তার কবর হয়ে যাবে জান্নাতের বিছানা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউস আযম দস্তগীর, উলামায়ে আহলে সুন্নাহ। তাইলে যে এখানে ভালো আমল করি যাবে তার জন্য কবরে কি জান্নাতের বিছানা, আর যে ভালো আমল করি দেখতো না এত ভাষা লাল করিয়া লাগবে বাড়ি মারি। কথা কোন ঠিক কিনা? এখানে উপরে মারলে দেখা যায়, ভিতরে মারলে কারো দেখা যায় না। কাউকে দেখানো যায়, বুঝানো যায়, এভাবে মেরেছেন, এভাবে ধরেছেন, এভাবে কাজ করেছেন, এভাবে সিট করেছেন, কাউকে বুঝানো যাবে না। এই জন্য আল্লাহ কয় ভিতরেরটা যখন দেখা যায় না, আই উপরে আগে মাইক দিব। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা জমিনে আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে আঘাত করে, আল্লাহ কয় তারা আগে উপরে মার, এরপরে ভিতরে মার। কারণ ভিতরে মারলে তো হেন মানুষে দেখে না, উপরের মাই ব্যাকে থাকে। কেন দেখে কইতে আরে আল্লাহর বহুত আউলিয়া কিরাম বুজুর্গ বান্দারা আল্লাহর জমিন থেকে পর্দা করছে, চেহারা থেকে নূর বেরিয়েছে। আর যেই বেড়া 30 বছর ধরে বুখারী পড়াইছে, যেটা করে পড়াইছে তারা মিলি এতারে মরবার আগে দি লাড়ি সোডা দি মারি একটা করিয়া গেছে। এরকম হাজার হাজার ইতিহাস আছে না নাই? আওয়াজ বলেন ইতিহাস আছে না নাই? আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছি না। যারা আল্লাহ রাসূলের শানে মুস্তাহি করবে, যারা নিজের জীবনের বাস্তব জীবনকে রাসূলুল্লাহর মহব্বতের রাস্তায় পরিচালিত করবে না, সে জমিনে লাঞ্ছিত হয়ে মরবে। কারণ সে জমিনে বসে মহান আল্লাহ তার প্যারা মেহবুবকে কষ্ট দিয়েছে। ঠিক কিনা? এমনি তাইলে বোঝা যাচ্ছে অল্প সময়ে আমি আর আপনি যে পৃথিবীতে আসলাম, এই পৃথিবীর ভূখণ্ডে অল্প হায়াত, এটার বড় দাম, এটার বড় দাম। রাসূল বলে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকালটাকে বৃদ্ধকাল আসার আগেই মূল্যায়ন করো। কারণ একদিন তুমি মৃত্যু হয়ে যাবা, শরীর দুর্বল হয়ে যাবে, শরীরের এনার্জি থাকবে না, হেঁটে মসজিদে যেতে পারবা না, কোরআন তিলাওয়াত করতে পারবা না, তারায়াত জিয়ারত করতে পারবা না। ওই দুর্বলতা আসার আগে যে সোনালী যৌবন আছে, যেই এনার্জি আছে, যেই পাওয়ার আছে, যেই শক্তি আছে, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এটাকে মূল্যায়ন করো। আল্লাহর প্রিয় নবী, কুল কায়নাতের বাদশা নবী সরওয়ারি কায়নাত বলে ওয়াসিআতাকা ক্বাবলা সুকমিকা। আল্লাহর নবী বলে সুস্থ শরীর কানা এটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। অসুস্থ হওয়ার আগে সুস্থ শরীরটাকে তুমি মূল্যায়ন করো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার তাগিরপুরের সুনামগঞ্জের গোলামে রাসূল, এবার ভালো করে শোনেন। তাহলে আল্লাহর জমিনে আমি আর আপনি আছি। আল্লাহ আপনাকে আমাকে সোনালী যৌবন দিয়েছেন, আমাকে আপনাকে এত সুন্দর করে শারীরিক গঠন, সুন্দর চেহারা। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে যেই মাওলা আপনাকে আর আমাকে বানিয়েছেন, এই মাওলার দেওয়া সুন্দর গঠন, মাওলার দেওয়া সুন্দর জবানে আল্লাহর জমিনে সুস্থ শরীর লইয়া আল্লাহর ইবাদতের দরকার আছে না? আর যারা এই জমিনে আল্লাহকে ডাকার মতো ডেকেছেন, আমার আল্লাহকে মানার মতো মেনেছেন, কামলিওয়ালা নবীর জন্য নিজের জান মালকে কুরবানি দিয়ে দিয়েছেন, আমার আব্বা জানে রে ওই আল্লাহর বান্দা কানা জমিনে আর বান্দা হইয়া থাকে নাই। আল্লাহ কয় সেই বান্দা নয়, এ বান্দা থেকে বন্ধুর কাতারে চলে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুর কাতারে চলে গেছে। আল্লাহ বন্ধু কারা? আমার নবী বলে ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, বন্ধু ওরা যারা জবানে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহর ওলি সাহেব কিবলা সিরাজ নগরী শুধু বান্দা নয়, আল্লাহ আমার সিরাজ নগরী বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। কার? আওয়াজ বলেন না কার? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনির আমার আর দিও না যন্ত্রণা, ধনী যদি ধনী হইতাম যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আব্বা জান আমার কি নাম কিটা? আচ্ছা বাদাঘাট, হ্যাঁ তাহিরপুর শোনাম। বাদাঘাটের মুরব্বী আমার জোয়ান ভাইরা, আদুরের দুলালি পর্দানে সিম্মারা, বলেছিলাম আল্লাহর হাবিব বলে সুস্থ শরীরটা না আল্লাহর নিয়ামত। বিমারি হওয়ার আগে এই সুস্থ শরীরটাকে মূল্যায়ন করো, আর যারা মূল্যায়ন করবে এরা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধু হলে কি হয়? আমার নবী বলে ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, তারা জবান খুলে আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। ও আল্লাহ, তারা কারা? তারা হলো আমার পূর্বে আমার ভাই আল্লামা বুরহান কাদরি বলেছেন, তারা হলো আমার বাবা শাহজালাল ইয়ামানি, তারা হলো আমার বাবা শাহজালাল ইয়ামানি, তারাই হলো সরকারি আলা হযরত, তারাই হলো আল্লামা সিরাজ নগরী, যাদের জবানে আল্লাহর দরবারে মুরিদের জন্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন মুরিদের তাকদীর পাল্টাই দিতে দেরি করে না। তাহলে এখন প্রশ্ন, হুজুর আমরা চাইলে পাই না, আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আমাদের জবানের কথা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় না, আর এরা বললে আল্লাহর দরবারে পৌঁছে যায়, আল্লাহ তাআলা কবুল করে নেয়। কারণ কি? কারণ কি? কারণ হলো কি জানেন? এই আল্লাহর বন্ধু যারা, তারা বদনকে নাপাক করে নাই, পাক রেখেছেন। হালাল রিজিক, আহার রিজিক গ্রহণ করেছে। আমি যেখানে পাই সেখানে চুরির মাল নাকি ডাকাতির মাল নাকি চাঁদাবাজির মাল, না সুদের টাকা, না মদের টাকা, না জানার টাকা, এটা আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আমার ভিতরে প্রতিযোগিতা চলে, হাওরাম চলে, আমি কেমনে 2 তালা বাড়ি করব, এটার জন্য লাইনে লাইনে সুদের টাকা খায়, এমনও আল্লাহর ওলি আছে না? সুদের টাকা হেতার আল্লাহর ওলি কেন? যদি সুদ কাটে একটা যদি আল্লাহর ওলি হয়, তাইলে যে মিয়া গোটা জিন্দেগি জানমাল কুরবান করি আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছে, মিয়া কিয়া হে বন্ধুরি। তাই আল্লাহর ওই বান্দা, আল্লাহর বন্ধু যিনি হারাম মুখে দেয় নাই, গাছের লতা পাতা খাইলেন, পেটের কোদার যন্ত্রণা সহ্য করলেন, কি জন্য? আল্লাহ ইমানদারকে ক্লাস দিবেন, পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইমানদারকে পরীক্ষা করবে ভয় দেখাইয়া। কি দেখাইয়া?
আওয়াজ বলেন কি দেখায়া? আমার দাওয়াত দিতে যাই, নবী মুস্তাফার প্রেমের দাওয়াত দিতে যাই, বেলায়েতের বন্ধু ওলিদের বেলায়েতের দাওয়াত তরিকতের দাওয়াত দিতে যাই। অনেকে হুমকি দেয়, অনেকে ধমকি দেয়, জান বের করে নিবে, গার্দান আলিদা করে দিবে। অনেক সময় এরকম দিয়েছেন, কথা কন্যা ঠিক কিনা? আব্বা জানেন ওই ভয় ভীতিটা ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন থেকে পরীক্ষা, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ বলে শুধু ভয় ভীতি না, এই আমার বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ ইমানদারকে পেটের কোদা দিয়ে পরীক্ষা করব। ইমানওয়ালার পরীক্ষা কত কঠিন, কারণ যেই বেটা মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ে না, কলেজে পড়ে না, তার কোনো পরীক্ষা এত ছাত্র না পরীক্ষা দিবে করতে। যারা মাওলার প্রেমের স্কুলে ভর্তি হইল, তার জন্য প্রেমের কঠিন পরীক্ষা। আল্লাহ কয় পেটের কোদা দিয়া, জান নিয়া, মাল নিয়া আমি মালি বান্দাকে পরীক্ষা করব। বাগানের ফল ফলাদির মধ্যে ক্ষয়ক্ষতি দিয়া আল্লাহ কয় 5 বিষয় আমি আমার বান্দাকে ইমানের পরীক্ষা করব। ইমান কানা পাক্কা কিনা, ইমান কানা মজবুত কিনা। এই কঠিন পরীক্ষায় যে জীবনের সব মায়াময় জিনিসগুলো কুরবান দিয়া মাওলার প্রেমে ফানা হয়ে যায়, এরা হয়ে যায় আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আরে তো ধরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাই যেন আল্লামা বুরহান কাদরি সাহেব বলেছে, বাইরে এলাকার মানুষ খুব মহব্বত করে বলেছে কারবালার আলোচনা চলবে, শুনবেননি? কারবালার আলোচনার দিকে যাওয়ার জন্য গুছিয়ে এই জায়গায় আসলাম। ইমানদারের জন্য, ইমানদারকে যেমন কঠিন কঠিন পরীক্ষা করে, এই পরীক্ষা আল্লাহ তাআলা নবীর উম্মতের ভিতরে সর্বপ্রথম আমার প্যারা নবীর কলিজা মাওলা আলী শের খোদার নয়নের তারা, মা ফাতেমার হৃদয়ের দোলা মাওলা হুসাইনকে আমার আল্লাহ 61 হিজরিতে কারবালার ময়দানে করেছে, ঠিক কিনা? ওই কারবালার ময়দানে ইমামে পাক সৈয়দনা মাওলা হোসেনকে আল্লাহ পরীক্ষা করেছে। আব্বারে ওই তো রাস্তা নাই, নদী পথ আছে, নৌকা দিয়ে যাওয়া যায়। আব্বারে বিদ্যুৎ না থাকলে জেনারেটরের আলো দেওয়া যায়। ও বাজান, আজ থেকে 1500 বছর পূর্বে কারবালার ময়দানে নবীর কলিজার টুকরো নাতি ইমামে পাক সৈয়দনা হুসাইন এমন পরীক্ষা দিতে গিয়েছিলেন, যেই পরীক্ষা দিতে গিয়া তাঁবুর ভিতরে পান করার জন্য 1 গ্লাস পানিও ছিল না, পানিও ছিল না। আব্বারে সৈয়দনা হুসাইনের বেটা, তার বয়সটা 1 বছর হয় নাই, মাত্র 6 মাসের একখানা জাদুমণি, যার নাম সৈয়দনা ইমাম আলী আসগর। ইমাম আলী আসগরের পানি আব্বারে মায়ের স্তনের মধ্যে দুধ নাই, দুধ পান করতে পারে না। হযরত জাইনাব বিনতে ফাতেমা ইমাম আলী মাকাম সৈয়দনা হুসাইনের বোন এসে কয়, ভাইয়া কারবালার ময়দানে 22,000 জিদিরা তরবারি নিয়ে যদি জবাই করে আমাদেরকে করবে, আমার ভাতিজা আলী আসগরকে তো তারা করবে না, কারণ আমার আলী আসগর এখনো ছোট্ট জাদুমণি। এই আলী আসগরের জিহ্বা কানা শুকনো কাঠের মতো শুকায়া গেছে রে। ও ভাইয়া, আলী আসগরকে নিয়ে একটু ফোরাত নদীর পাড়ে যান না। ফোরাত নদীর পাড়ে এজিদের দলেরা আমার ভাতিজা আলী আসগরকে 1 সিমটি পানি দেয় কিনা দেখেন। ইমামে হুসাইন জানে এজিদিরা ইমাম আলী আসগরকে পানি
দিবে না। ও আমার দায়ের বুড়ির বাবা, আমার পর্দানশীল আম্মা, ময়দানে কারবালায় আমার আপনার মতো পরীক্ষা না, আমার আপনার মতো কঠিন সময় না, তার যে হাজার হাজার কোটি কোটি গুণ কঠিন সময় ছিল ময়দানে কারবালায়। আল্লাহর নবীর নাতি সাইয়েদনা ইমামে হুসাইনের জন্য, ঠিক না বেঠিক? ইমাম হুসাইন পরীক্ষার মধ্যে এমন রেজাল্ট করেছেন, এমন রেজাল্ট করেছেন, আল্লাহ বলে, আল্লাহর রসুল প্যারা হাবিব সরওয়ারে কায়নাত বলে, আমার নাতি হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। আরে হুজুর বলুন না সুবহানাল্লাহ। কারণ কেন কেন জান্নাতের সরদার কেন হলো? আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, নিশ্চয় আমি ক্রয় করি। আল্লাহ কি ক্রয় করেন? কার থেকে ক্রয় করেন? আল্লাহ বলে, ইমানদার থেকে। ইমানদার থেকে কি কিনেন? আল্লাহ ইমানদার থেকে কি কিনেন? আমার আল্লাহ কয়, আমি জান কিনি। আল্লাহ আর কি কিনেন? আল্লাহ বলে, আমি মাল কিনি। আল্লাহ জানও কিনেন, মালও কিনেন। ইমানদারের জান মাল আপনি কিনে নিবেন, আল্লাহ বিনিময়ে কি কিছু দিবেন না? আমার আল্লাহ কয়, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। রাসূল সেই জন্য বলে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হুসাইন তো জান বিক্রি করেছে, ইমাম হুসাইন তো মাল বিক্রি করেছে। মুস্তাফার প্রেমে ফানা হইয়া, মাওলার প্রেমে ফানা হইয়া হুসাইন নিজের বেটার দেখে নাই, হুসাইন নিজের অর্থ সম্পদ দেখে নাই। আল্লাহর নবীর গুনাহগার উম্মতান মুস্তাফার জন্য হুসাইন ময়দানে কারবালায় নিজের জানটাও দিয়ে দিয়েছে। আল্লাহ কয়, আমার জান্নাতটা আমি আমার নবীর নাতি হুসাইনকে উপহার দিলাম। জান্নাতের বাসিন্দা এক একজন ইমানদারের সরদারকে দিছি। এর ভিতরে ইমানদারের আরেক সরদার ইমাম হাসান হুসাইনেরও দিছি। সুবহানাল্লাহ। আমার রাসূল কয়, হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। আব্বা জান, এবার ইমাম হাসান আর হুসাইনের সংক্ষিপ্ত ইতিহাসের দিকে আমরা যাই। সময় কম, যেহেতু মূল গুলা একটু একটু বলি। হযরত ইমাম হুসাইন মদিনায় পাকে রাসূল পাক সরওয়ারে কায়নাতের নাতি, মনের ব্যথা যন্ত্রণা আসলে আল্লাহর নবীর রওজা শরীফে গিয়া নবীজির জাহিরি হায়াতে আমার নবীর বোঝায়, আল্লাহর নবীর নুরানি পর্দা শরীফের পড়ো, আল্লাহর নবীর বোঝায়। ওরে আমার তাহিরপুরের আব্বা জান বলেন, আল্লাহর নবীর রওজা মুবারকে মরা নাকি জিন্দা? বলেন না মরা না জিন্দা? ওই জিন্দা নবী যদি রওজা মুবারকে জিন্দা হয়, হুসাইনের মনের ব্যথা আবার নবী রওজা শরীফে শুনে কি শুনি না? আওয়াজ বলেন, শুনে কি না? শুধু হুসাইনের কথা না, তোরাদ আলাইয়া আমালুকুম, আমার আপনার আমলের তালিকা সম্পর্ক আমার নবী অবগত। আমার আমল দিন শেষে কি হয়? সপ্তাহে সপ্তাহে আমার রাসূলের কদমে প্রেজেন্ট করা হয়। মরা যদি হয়, মরা মানুষকে লিস্টি দেওয়া হয় না। যিনি জিন্দা, ওই জিন্দা মানুষের কাছে ব্যবসা বাণিজ্য আয় ব্যয়ের লিস্টি বুঝাই দেওয়া হয়, ঠিক কিনা? সাইয়েদনা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইনি রাসূল পাকের আদরের সাহাবা। কথা বলেন না, ঠিক কিনা? আমির মাবিয়া ইন্তেকাল করলেন। আমার বাজান সাইয়েদনা আমির মাবিয়ার বেটা জাহান্নামের কুত্তা ইয়াজিদ মালাউন, আমার বাজান মদিনা শরীফের যিনি গভর্নর ওয়ালিদ ইবনে উকবার কাছে, মদিনার যিনি মেয়রের কাছে চিঠি লিখেছেন, এ মেয়র, আমার আব্বা জান সাইয়েদনা আমির মাবিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মেয়র রে, আমার আরেকটা প্রস্তাব তুমি শোনো। মদিনায় পাকে মুসলমানের সবচেয়ে বড় দামি
ব্যক্তি যারা বর্তমানে আওলাদ রাসূল ইমামে হোসেন আর অন্যান্য তাদেরকে তুমি ডাকো, ডাকার পরে বলো আমার হাতে সমর্থন দিতে, আমার হাতে বায়াত নিতে, আমাকে আমির হিসেবে মানতে, এটা তুমি প্রস্তাব রাখো। যদি না হয়, বাধ্য যদি হয়ে যায়, মানতে যদি না চায়, প্রয়োজনে গর্দান আলিদা করে দাও। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। মতের সাথে মিল না হলে, কথার সাথে এক না হলে, ধর্মের পোশাক পরে তরবারি দিয়ে আরেকজনের গর্দান ফেলে দেওয়া, এটা এজিদের কালচার, ঠিক কিনা? এই জমিনে যারা এজিদের আদর্শ বাস্তবায়ন করতে চায় এরা মুসলমান না কাফের? আওয়াজ বলেন মুসলমান না কাফের? ইমামে পাক সাইয়েদনা মাওলা হুসাইনের আদর্শ কাউকে প্রফল করা নয়, কাউকে লাঞ্ছিত করা নয়। মতের সাথে যদি মিল না হয় সেখান থেকে দূরে সরে যাওয়া হুসাইনের শিক্ষা হলো, সেটা ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? ভাই আমার শোনেন, এবার যখন এই কথা বলেছেন তখন ইনি একজন বার্তাবাহক দিয়ে ডেকে পাঠিয়েছেন কাকে? সাইয়েদনা মাওলা হুসাইনকে। তখন সাইয়েদনা মাওলা হুসাইন রাসূল করিমের দরবারে মুস্তাফা। এবার কি হলো? সাইয়েদনা হুসাইনকে ডাকতে পাঠিয়েছেন কে? মদিনা শরীফের গভর্নর। বলেন মদিনা শরীফের গভর্নর দেখতে পাঠিয়েছেন। তখন সাইয়েদনা হুসাইনকে বলে, হুজুর আপনাকে ডেকেছেন মদিনার গভর্নর। এই কথা বলার পরে তিনি বলেছেন, ঠিক আছে, অনেক লম্বা ছোট, আমি সংক্ষেপ করে বলছি, ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। বাকি যারা মুহিব্বানে রাসূল ছিলেন ওনারা বলছে, হুজুর না না, আপনি যাইয়েন না, কারণ এই অসময় কোনদিন মদিনার গভর্নর কাউকে সাক্ষাৎ দেয় না, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। সাইয়েদনা ইমাম হুসাইন বলে, কি ঘটেছে এটা আমার জানা আছে, হয়তো আমির মুআবিয়া ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। শুধু রাসূল গায়বের খবর জানে না, রাসূলের আওলাদ যারা তারাও অনেক সময় গায়বের খবর জানে, ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? আমার বাজান, এই কথা বলার পরে সাইয়েদনা হুসাইন যিনি বার্তাবাহক এসেছিল, বুঝতেছেন চাচা ভাই, বোঝা যায় কথাগুলো? যিনি বার্তাবাহক খবর নিয়ে আসছে, সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে তুমি যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে। এখন যারা মুহিব্বানে রাসূল ছিলেন সাথে, ওনারা বলছে, হুজুর না, আপনি যাইয়েন না, হুজুর আপনি যাইয়েন না, কারণ ওনার আচরণ ভালো হবে আমার মনে হয় না। তখন সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছে, শোনো, আমার এই শরীরে হচ্ছে মুস্তাফার রক্ত, মুস্তাফার রক্ত কখনো বেওয়াই করে না, নবীর রক্ত কখনো জবানে দুই কথা বলে না। প্রয়োজন যদি হয় আমি হুসাইনের গর্দান আলিদা করে দেব, এরপরও আমার জবানে দুই কথা বলতে পারবো না, কারণ আমার নানা জানের শিক্ষা সেটা নাই। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যেই দিন কেউ কারো আপন হবে না যতক্ষণ রাসূল পাকের শাফাআত শুরু হবে না। ওই টাইমে রাসূলের দরবার আপনি চেহারা কেমনে দেখাবেন? এরকম নবী প্রেম, এটাকে বলে মুসলমান। আফসোস, এটার নাম মুসলমানিত্ব না, এটার নাম হচ্ছে বেওয়াই, মুনাফিকি। রাসূলের হোমের সাথে মুনাফিকি করা। যদি দিলে যদি রাসূলের মহব্বত থাকে, সেটা আমি কেন, যে কোনো একজন আলেম কথা বললে আপনাকে আদব নিয়ে সেটা শুনতে হবে। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, আমিন বলুন। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসছেন, তখন মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা তিনি আসন থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সম্মান জানাইলেন, হুজুর সাইয়েদনা আমির মুআবিয়া ইন্তেকাল করেছেন, সাইয়েদনা আমির মুআবিয়া ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইয়াজিদ বলেছে আপনাকে ওনার হাতে বায়াত গ্রহণ করতে, ওনাকে আমির হিসেবে মেনে নিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা राह हक में जिसने अपना सर कटाया वो हुसैन
करबला में जिसने अपना घर लुटाया हुसैन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले। আমার আব্বা জান অত্যন্ত সংক্ষেপ করে কথাগুলি বলছি। মদিনার গভর্নর দাঁড়িয়ে গেলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইজ্জত করলেন। হুসাইনের কাছে প্রস্তাব দিলেন, আপনাকে বলেছেন এজিদের হাতে কি নিতে? বায়াত নিতে। সাইয়েদনা মাওলা হুসাইন বললেন, এ মদিনার শরীফের গভর্নর, আমার ব্যাপার তো তুমি জানো, আমি কার নাতি, আমি কার ছেলে, আমার নানাকে, আমার নানিকে, আমার মাকে, আমার বাবাকে সব কিছু জানার পরে এই ধরনের কথা তোমার মুখে মানায় না। ওয়ালিদ ইবনে উকবা বললেন, হুজুর না না, আমি বলার ছিল বলে দিলাম, তবে হুজুর আমার পক্ষে সম্ভব না আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করা। প্রয়োজনে আমি আমার গতি ছেড়ে দিতে পারবো, এরপরও আমার আচরণ দিয়া আল্লাহর নবীর কষ্ট দিতে পারবো না। হুজুর আমি এমনি ওনার পক্ষ থেকে প্রস্তাব করে আপনাকে দিলাম। আমার বাদাম ডেপুটি গভর্নর মারওয়ান সে বললেন, এক গভর্নর মহোদয়, এজিদ আপনাকে নির্দেশ দিয়েছি যদি না মানে তাহলে আপনি আটকায়া গর্দান আলিদা করে দিতেন, আর তো হুসাইনের পাবেন না, আর তো হুসাইনের পাবেন না। সাইয়েদনা মাওলা হুসাইন আল্লাহর নবীজির নূরানি রওজা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর হাবিবের রওজায়ে মুস্তাফাকে দেখে কয়, নানা নানা রে, ও নানা ভাই, আপনার প্রেমে আমি পাগল নানা, ও নানা আপনি আমাকে ভালোবাসেন নানা রে, আর বুঝি আমি মদিনায় থাকতে পারবো না রে নানা। নানা যে কষ্টের বিনিময় ইসলামকে জিন্দা করেছেন নানা, ওই মদিনার মাটিতে আমি হোসেনকে বাধ্য করবে, আমি হোসেনকে বাধ্য করবে এজিদের হাতে বায়াত নিতে। নানা রে, ও নানা, আমি তো বাধ্য করলে রক্তপাত হবে রে নানা, আমি আর মদিনায় থাকবো না নানা, আমি চলে যাচ্ছি নানা। নানা আমাকে আগের বিদায় দেন গো নানা। নানা রে, যখন আমি ছোট্ট ছিলাম, ও নানা, আমি যখন মদিনার গলিতে দেখতাম ছোট ছোট বাচ্চারা ঘোড়ার পিঠে বসে বসে ঘোড়াই চড়ে, নানা রে আমার বড় শখ জাগতো আমি একটু ঘোড়ার পিঠে চড়বো। আব্বার কাছে গিয়ে বললাম, বাবা আলী রে, আমি হুসাইনের একটা ঘোড়া কিনে দাও। আমার বাবা কিনে দিতে পারে নাই। আমার বড় ভাইয়া ইমাম হাসানকে বলেছে আমাকে কিনে দিতে পারে নাই। আমার মা খাতুনে জান্নাত মা ফাতিমাকে বলেছি, আমার মা ফাতিমা আমাকে দেয় নাই। মা বলেছে যাও যাও নানা ভাইয়ের কাছে যাও। নানা আমি যখন আপনার কাছে এসেছিলাম নানা, আমি তখন দেখতেছি গো নানা, আপনি মসজিদে নববীর ভেতরে অসংখ্য সাহাবীদেরকে মুক্তাদি বানাইয়া নানা রে আপনি সিজদায় পড়েছেন নানা। আমি আর ডানে ভাবে তাকাই নাই, ওরার জন্য যখন সাধ হইল, ও নানা আমি হোসেন তাড়াতাড়ি উঠিয়া আপনার নুরানি পিঠ মোবারকের মধ্যে বসে গেলাম। আল্লাহর কাছে জিবরাইল গিয়া কই, আল্লাহ আমার রাসূল সিজদা মোবারকে, হুসাইন হচ্ছে আমার রাসূলের পিঠ মোবারকে। হুসাইন নামে না, আল্লাহ হুসাইনের নামাবো কিনা একটু বলেন না। আমার আল্লাহ কই, জিবরাইল না না না, আমার হুসাইনের শুধু আমার বন্ধু ভালোবাসে না, আমার হুসাইনের আমি মাওলা ভালোবাসি। আমার হোসেনের নাম লাগবে না। আল্লাহর নবীর পিঠ মোবারকে বসিয়া সাইয়েদনা হুসাইন এবার আমার নবীর নূরানি দাড়ি মোবারককে দুভাগ করলেন। এভাবে ধরে গোড়ার লাগাম যেমনি ধরে এমনি ভাবে আল্লাহর হাবিবের দাড়ি মোবারক ধরলেন, নবীর পিঠ মোবারকে ছড়ে। ওই দিন আল্লাহর নবী হুসাইনের পিঠে বসাইয়া আমার নবী 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে। এর বড় হোসেন যতক্ষণ নামে নাই, আল্লাহর নবী ততক্ষণ মাথা মোবারক তোলে নাই।
ও তাইরপুরের বাবারা, ওরে আমার সুনামগঞ্জের নুরানি নবীর প্রেমিক আশিক রাসূল আব্বারা শুনেন, হোসেনকে যে হোসেন ঘরের মধ্যে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেল, হোসেন আল্লাহর হাবিবের দরবারে আসিয়া কয়, নানা গো, মা আমারে খানা দেয় না, আব্বা আমারে খানা দেয় না, নানা তুমি আমারে খানা দাও, নানা তুমি আমারে খাবার দাও। আল্লাহর নবী মনে মনে কয়, আল্লাহ আমার নাতি খাবার চাই, কোদার যন্ত্রণায় আমার নাতিরে খাবার কোত্থেকে দেব গো আল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধুরে, ওরে বন্ধু টেনশন করা লাগবে না, বন্ধু টেনশন করা লাগবে না। জিবরাইলের কয়, জিবরাইল রে, আমার জান্নাত থেকে কিছু জান্নাতি ফলাঙ্গুর নিয়া আমার বন্ধুর পকেটের মধ্যে ঢুকাইয়া দাও। যেই পকেটের মধ্যে কোনো খাবার কিছুই ছিল না, ওই নুরানি পকেট মোবারক হাত ঢোকাই দেয়া আল্লাহর নবী আঙ্গুর জান্নাতে আঙ্গুর বের করেছে। হুসাইনের মাকাম ইজ্জত এত বেশি আমার বাবা। হুসাইন পাই না, ও নানা, আমি আপনার এত বড় পাগল ছিলাম নানা, নানা ভাই আমার লজ্জাস্থান ব্যতীত এমন কোনো জায়গা ছিল না, নানু গো আপনার নুরানি দুইটা টুট দিয়ে চুমু দেন নাই গো নানা। ও নানা, মদিনার মাটি রক্তে লাল হবে বিদায়, নানা আমি আর মদিনার মাটিতে থাকতেছি না, নানা আমি চলে যাচ্ছি। আল্লাহর নবী নুরানি রওজা শরীফ থেকে আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমার নবী কয়, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার নাতি হুসাইনকে তুমি ধৈর্য দান করো, আল্লাহ আমার নাতি হুসাইনকে তুমি সবর দান করো। আব্বা জান, আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগবে, আল্লাহর নবী ইমাম হুসাইনের ধৈর্য সবরের জন্য কেন দোয়া করলেন? সবর ধৈর্য তো সবার থাকে আব্বা। 2020, 21, 22 নাকি 23 যে কোনো একটা সালে ভয়াবহ একটা বন্যা এখানে হয়েছিল, ঠিক কিনা? বন্যা এখানে হয়েছিল। আমি ট্রলার নিয়ে এসেছিলাম চট্টগ্রাম থেকে ত্রাণ নিয়ে, এখানে অনেক জায়গায় ঘুরে ঘুরে আমি ত্রাণ দিয়েছি। রাস্তা দেখা যায় নাই, মানুষের বাড়ি ঘরে দেখা যায় নাই। ওই বন্যার সময় এক মায়ের যদি একটা জাদু মনি, এক বাচ্চা যদি পানিতে পড়ে মারা যায়, মা সইতে পারে না, বাবা সইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের ধৈর্যের জন্য ও মায়ের নবী আপনি কেন দোয়া করলেন? কারণ 61 হিজরিতে হুসাইনের সামনে এতগুলো লাশ আসবে, এত লাশ দেখে দুনিয়ার কোনো মা বাবা সহ্য করতে পারবে না, দুনিয়ার কোনো মা সহ্য করতে পারবে না। হুসাইন ওই মদিনা মুনাওয়ারা থেকে তিনি মক্কা মুআজ্জামায় চলে আসছে। কুফার মানুষগুলো বারবার চিঠি দিচ্ছে সাইয়েদনা ইমাম হুসাইনকে, হুজুর আপনি কুফার জমিনে আসেন, আপনার আব্বা শেরে খোদা আলীর গভর্নিং ভবন এই কুফার জমিনে ছিল, আমরা আপনার আব্বা শেরে খোদা আলীকে মহব্বত করি, হুজুর আপনি আসেন, আমরা আপনাকে ইমাম মেনে নেব, আমির মেনে নেব, হুজুর আপনি আসেন। বারবার এক একটা গরম কথা লিখে সাইয়েদনা হুসাইন কয়, না না না, আমার নানা জানের উম্মতকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। ইমামে হুসাইন তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন, কোথায়? কারবালার ময়দানে চলে যাবে। হঠাৎ করে মজলিস থেকে যে কজন বসাচ্ছিল সবাই কয়, হুজুর কোবার মানুষ এমন সুবিধার না, হুজুর আপনি আগে যাইন না, আগে আপনার একজন প্রতিনিধি পাঠান। তখন কে যাবে? হযরতে মুসলিম বিন আকিল ইমাম মুসলিম দাঁড়াইয়া কয়, ভাইজান আপনার নূরানি বেলায়েতের জবানে পারমিশন দিলে আমি ইমামে মুসলিম আপনার প্রতিনিধি হইয়া কোপার জমিনে গিয়ে শাহাদত বরণ করতে রাজি। হযরত ইমাম মুসলিম আমার বাজার সব কথা হয়ে গেল, ইমাম মুসলিম কুফার জমিনে যাবে। ইমাম মুসলিমের দুইটা ছোট্ট ছোট্ট জাদুমণি
একজনের বয়স হলো 8 বছর, আর একজনের বয়স হলো 10 বছর। একজন ইমাম ইব্রাহিম, আর একজনের নাম হলো ইমাম মুহাম্মদ। আব্বাজান হযরত ইমাম মুসলিম যখন কুফার জমিনে যাবে, ইমাম হুসাইনের প্রতিনিধি হইয়া ছেলে দুইটা আব্বাকে জড়াই ধরে বলে, আব্বু তুমি কেন চলে যাচ্ছ বাবা? ছেলেদেরকে সান্ত্বনা দেয়, বাবারে তোমার চাচ্চু হযরত হুসাইন আমাকে দায়িত্ব দিয়েছে কোপাই যাওয়ার জন্য, আমি যাব। দুই জাদুমণি কয়, আব্বা আমাদেরকেও নিয়ে যান। বাবা কয়, পুত্রে ওই জায়গার পরিবেশ ভালো না। দুই জাদুমণি কয়, আমার বাবা যেদিকে, আমার বাবা যদি শাহাদত বরণ করে আমরাও শাহাদত বরণ করতে রাজি। আমার বাজান অনেক লম্বা ওয়াকিয়া ফুৎস চলে গেছে। ইমাম হুসাইনের নুরানি চাচাতো ভাই ইমাম মুসলিম, ওনার দুই শাহজাদা আমার বাজান শহীদ হয়ে গেল। এজিদি জাহান্নামীরা শহীদ করে দিয়েছে। এবার ইমামে হুসাইন ময়দানে কারবালায় রওনা হলো। আমার বাজান কারবালায় পৌঁছানোর পরে হযরত নুমান বিন বশীর, ইনি ছিল এজিদের পক্ষের সেনা প্রধান। এজিদের পক্ষের সেনা প্রধান। ইনি কয়, হুজুর আপনি আমাদের সাথে আলোচনা করেন, আমি আমার সৈন্য সেনাকে দূরে তাঁবু টাকাইয়া রাখলাম, আপনার গুলা দূরে রাখবেন, মাঝখানে দুজনের কথা বলবো। বলতে বলতে যখন রাত হয়ে যাবে, হুজুর আমি আওলাদের রাসূলের শরীরে হাত উঠাইতে পারবো না, আপনি মদিনায় চলে যাবেন। হুজুর আপনি মদিনায় চলে যাবেন। আমার বাজানে ভাবে 2-3 রাত কথা হলো, সারা রাত হেঁটেছে কারবালার মাটি ফিরে ইমাম হোসেন মদিনা যাইতে পারে না। বৃহস্পতিবার ও বাজান দিনের বেলায় ইমাম হোসেন কয়, ওরে আমার পরিবার বর্গ, আমি হোসাইন আর যাইতে পারবো না। আমি হোসাইনের জন্য এটা হচ্ছে শাহাদতের মাকাম। আমার নানা জান আমাকে বলেছিল আমি হুসাইনের রক্ত এই কারবালার ময়দানে দিতে হবে, এই কারবালার ময়দানে দিতে হবে। আমি হোসাইন যাইতে পারবো না। এবার বলে দেয়, তাড়াতাড়ি তোমরা তাঁবু রেডি করো, তাঁবু রেডি করো, মাটির মধ্যে গর্ত করো। মাটির মধ্যে যখন গর্ত করা হচ্ছে, দো দো মরুভূমি, এই আমার সুনামগঞ্জের মুসলমান, ইমামে পাক সাইয়েদনা হোসাইনের ইতিহাস কোনো জানো না। কারবালার মাটিতে যখন গর্ত করা হচ্ছে, ওই কারবালার মাটিতে 100 ফিট পাইপ ঢুকাই দেওয়ার পরে যেখানে পানি পাওয়া যায় না, ওই মাটি থেকে আল বিদায়া ওয়ান নিহায়াতে আল্লামা ইবনে কাসির তারিকুল খুলাফা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী লিখতেছে, ওই মাটির ভিতর থেকে তাজা তাজা রক্ত বের হচ্ছে। হযরত জৈনব বিনতে ফাতেমা হুসাইনের কলিজার টুকরো বোন বলে, ভাইয়া ও ভাইয়া, যেই মরুভূমির মধ্যে ভাইয়া রে গর্ত করলে পানি পাওয়া যায় না, ভাইয়া এখানে দেখা যাচ্ছে তাঁবু টাকার জন্য কুঠি গাড়ব, একটু গর্ত করলে তাজা তাজা রক্ত বের হয়। ইমামে হুসাইন কয়, বোন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আজকে জমিন থেকে রক্ত বের হতে দেখতেছো, ওরে জৈনব কালকে যখন তোমার ভাইয়া ইমামে হুসাইনের গর্দানের উপর ছুরি চালাবে, আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হবে, আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হবে। ইমাম হুসাইনকে যেই দিন শহীদ করেছিল, ওই দিন আকাশ এমন ভাবে মেঘাচ্ছন্ন হয়ে গেল, সূর্য উঠে নাই, সূর্য উঠে নাই। কুবার মানুষ ওই দিন দিনের বেলায় তারকা দেখেছেন। তারকা রাতে দেখা যায়, দিনে দেখা যায় না। সূর্যের আলোতে তারকা দেখা যায় না, সূর্য উঠে নাই, তারকা দেখতে পেয়েছেন অন্ধকার। হযরত মাওলা হুসাইন গদ্দামের উপর যখন ছুরি চালাইল, পশ্চিমের আকাশে সূর্যখানা ডোবার আগে লাল হয়ে গেল। এই সূর্য আমার বাজান আসরের সময় আগে লাল হইত না। যেই দিন ইমামে হুসাইনকে শহীদ করবে, ওই দিন থেকে আকাশ লাল হয়ে গেল। হুসাইন বলে, বললে ধৈর্য হইও না, সবর করো, ধৈর্য ধরো। আব্বারে অনেক লম্বা বিদায় সেদিকে যাচ্ছে না বাবা, দিলের মধ্যে
নরম করিয়া হুসাইনের প্রেমের কথাটা একটু করে 10 থেকে 15 মিনিট শোনো। আমার আব্বা ইমামে হোসেন সবাইকে তাঁবুর ভিতরে ঢুকাই দিল। ইমাম আলী আকবরকে কয়, ফুল বেটারে একটু গিয়ে কারবালার মাটিখানা পরিদর্শন করে সব। ইমাম আলী আকবর গেলেন পরিদর্শন করার জন্য। আর ওই যাওয়ার পরে দেখতেছেন কারবালার মাটিতে একজন জান্নাতি রমণী, জান্নাতি বুরকা পরা, জান্নাতি নিকাব হিজাব পরা একজন মা দেখা যাচ্ছে কারবালার মাটির মধ্যে ঝাড়ু দিচ্ছে, কারবালার মাটিতে ঝাড়ু দিচ্ছে। হযরত ইমাম আলী আকবর বলে, আপনি কে? আপনি কে? এই কথা বলার পরে কয়েকটু দেখা দেন, চেহারা দেখাই না, মহিলা চেহারা দেখাই না। ইমাম আলী আকবর এসে আব্বা জান ইমামে হুসাইনের বলে, আব্বা, ও আব্বা, যেখানে কোনো পশু পাখি নাই, গভীর রাত, আমি আলী আকবর গিয়ে দেখতেছি আব্বা ওই কারবালার মাটিতে কোন একজন জান্নাতি রমণী, জান্নাতি মা ওখানে মাটির মধ্যে ঝাড়ু দিচ্ছে আব্বা। ইমামে হুসাইন কয়, বেটা আলী আকবর, সেটা কে জানো নি বেটা? ওটা কে জানো? ওটা হলো তোমার দাদুমণি সৈয়দা মা ফাতেমা জহরা। আলী আকবর, আগামীকালকে আলী আকবর রে, আমি হুসাইনের পরিবার থেকে অসংখ্য জন ওই কারবালার মাটিতে শাহাদাত বরণ করে পড়ে থাকবে। ওনাদের নূরানি শরীরে যেন ব্যথা না হয়, নূরানি শরীরে যেন কোনো কনকিট পাথর না পড়ে। আমার আম্মা জান ফাতেমা আল্লাহর জান্নাত থেকে এসে কারবালার মাটি কানা পরিষ্কার করে দিচ্ছে। আবার বাজান একটু পরে দেখা যায় ফজরের আজান হবে। এমন টাইমে হযরত ইমামে হুসাইনের বোন জাইনব বিনতে ফাতেমা, এ যুবক ভাই, আমি হাসি ঠাট্টার কিছু বলি নাই, খেয়ালটা দিয়ে দাও, আমি হাসির কথা বলি না। তোর মনে দিলে বুঝিয়ে কোনো ইমাম হুসাইনের শাহাদাতের কথাটা তোর দিলে ঢুকে নাই। ইমাম জাইনুল আবদিন জিন্দেগিতে কোনোদিন পেট ভরে খাবার খাই নাই। ইমাম জাইনুল আবদিন কোনোদিন পানি পেট ভরে খাই নাই। ইমাম জাইনুল আবেদিন কোনোদিন মন ভরে ঘুমাই নাই। ইমাম জাইনুল আবেদিনকে, ইমাম জাইনুল আবেদিনের শাহজাদা জিজ্ঞেস করলো, আব্বাজান, আপনাকে কোনোদিন পেট ভরে খাইতে দেখি নাই, পানি পান বেশি করতে দেখি নাই, আরাম করে ঘুমাইতে দেখি নাই, আব্বা কারণ কি? আপনার জবানে কোনোদিন হাসি দেখি নাই। ইমাম জাইনুল আবেদিন কই, বেটারে, তোমার দাদা জানি ইমামে হুসাইনের শাহাদত আমি জাইনুল আবেদিনের নূরানি চোখে দেখেছিলাম। আমার আব্বাকে কিভাবে শহীদ করেছে, আমার ভাই আলী আকবরকে কিভাবে শহীদ করেছে, আমার ছোট্ট জাদুমণি ভাই ইমাম আলী আসগরকে কিভাবে শহীদ করেছে, তোমার নিজের চোখে না দেখলে তুমি বুঝতে পারবা না। আব্বা হযরত ইমাম হুসাইনের বোন জয়নব বিনতে ফাতেমা লাফ দিয়ে উঠে হুসাইনের তাঁবুর মধ্যে এসে কয়, ভাইয়া রে ভাইয়া, আশেপাশে তো কোনো বাড়ি ঘর নাই, মসজিদ নাই, ভাইয়া এত সুন্দর নূরানি কণ্ঠে কে জানি তাঁবুর আশেপাশে আজানের ধ্বনি দিচ্ছে, সুবহানাল্লাহ। ভাইয়া কে জানি আজান দেয়। ইমামে হুসাইন ডাক দিয়ে কয়, ও বোন জাইনব, জাইনব রে, এটাকে তুমি কি চিনো নাই? আমরা আজকে কয়েকটা দিন ধরে ক্লান্ত, খাবার নাই, খাবার নাই, শরীর কানা দুর্বল, এই ঘুমে পড়লাম, ঘুমের মধ্যে যেন আমাদের নামাজ কানা কাজা হয়ে না যায়। আমার নানা যাও ইমামুল আম্বিয়া সোনার মদিনা থেকে এসে হুসাইনের তাঁবুতে ফজরের আজান দিচ্ছে নামাজ পড়ার জন্য। সুবহান। আওলাদ রাসূলের যেন কোনো নামাজ কাজা হয়ে না যায়, আমরা ইচ্ছে করে নামাজ ছেড়ে দিই। কারবালার শিক্ষা কি? ও আল্লাহ,
আর কটা মিনিট সময় দাও, শোনো কারবালার শিক্ষা কি। এবার ফজর হলো, আমার বাজান এজিদিরা তরবারির জঞ্জনানি শুরু করেছে। আসো পারলে মোকাবেলা করো, আসো পারলে মোকাবেলা করো। হোসেন বলে তোমরা কেউ যাবা না, আমি হোসেন যাব। আমার বাজান মুহিব্বানে রাসূল যারা, ওনারা কয় না না হুজুর, আপনি কেন আগে যাবেন? আপনি যদি আগে গিয়ে শাহাদাত বরণ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে আমরা চেহারা দেখাইতে পারবো না। হুজুর আগে আমরা যাব কারবালার জমিনে রক্ত দেওয়ার জন্য আমরা যাব। এভাবে যেতে যেতে ইমাম হুসাইনের নুরানি কাফেলা থেকে 55 জন মুহিব্বানে রাসূল গিয়া কারবালার ময়দানে জান্নাতের শরবত পান করে শাহাদাত বরণ করল। আমার বাজান এবার এক একজন আওলাদরা প্রস্তাব দেয়। ইমামে কাসিম এসে কয়, ইমামে কাসিম এসে কয় চাচা গো আমারে পারমিশন দেন। ইমাম মুহাম্মদ কয় মামা আমারে পারমিশন দেন। ইমামে আউনে কয় মামা আমারে পারমিশন দেন। আমার বাজান একের পর এক আওলাদ রাসূলের আওলাদরা, আওলাদ রাসূলের পরিবার থেকে গিয়ে শাহাদাতের শরবত পান করতেছে। ইমাম আলী আকবর যাবে এবার। ইমাম আলী আকবর অসংখ্য এজিদিদেরকে জাহান্নামে পাঠাইয়া ইমাম আলী আকবর তাবুর সামনে এসে আব্বা জান ইমাম হোসেনকে বলে, আব্বা রে আব্বা অনেক দিন ধরে পেটে খাবার নাই রে বাবা, আব্বা তাবুর ভিতর পানি না, ও আব্বা এক গ্লাস পানি থাকলে দেন। এর দুনিয়ার মুসলমান কারবালার জমিনে ওই দিন কি ঘটনা ঘটেছিল ইমামে হুসাইনের সাথে, কি ঘটনা ঘটেছিল, কি ঘটনা ঘটাইছিল। পানি নাই, পানি নাই। আমার বাজান এত করুণ অবস্থা। হযরত হুসাইন কয়, এ বেটা আকবর, আমি হুসাইনের জিহ্বা কানা তোমার গালের ভিতর ঢুকাই দাও। ছোটবেলায় আল্লাহর নবীর নূরানি জিহ্বা মুবারক কানা আমি ইমামে হুসাইন চুষতাম। সুবহানাল্লাহ। আমার জিহ্বা কানা চুষলে তোমার কিছুটা ক্ষুধার যন্ত্রণা মিটাই যাবে, তোমার কিছুটা তৃষ্ণা মিটাই যাবে। আব্বা আমার জিহ্বা কানা ঢুকাই দাও। ইমাম আলী আকবর জিহ্বা ঢুকাইয়া চুষতেছে। আব্বা জান আর খাওয়া লাগবে না। এবার ইমাম আলী আকবর ময়দানে কারবালায় গিয়া অসংখ্য এজিদিদেরকে জাহান্নামে পাঠাই দিছে। এই দিক দিয়ে তাবুর ভিতরে আম্বি জানদের কান্না একটা করুণ সুর বেজে উঠল। মা কাঁদতেছে, মার মনে আর সহ্য হয় না, মা কাঁদতেছে। হযরতে শাহরবানু, হযরতে জৈনব বিনতে ফাতেমা, ইমাম আলী আসগরের ছোট জাদুমণি 6 মাস বয়স। বলেন কয় মাস? আওয়াজ বলেন না কয় মাস? 6 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? আওয়াজ বলেন না 6 মাসের বাচ্চা কথা বলতে পারে? না না, 6 মাসের বাচ্চা কথা বলতে পারে না। হযরত জৈনব বিনতে ফাতেমা ভাইজান ইমামে হুসাইন কি শিখায়, ভাইয়া রে এজিদিরা যদি তরবারি নিয়ে জবাই করে আমাদের কি করবে? আমার ছোট্ট ভাতিজা 6 মাসের শিশু আলী আসগর কি করবে না? ভাইয়া আলী আসগর কি করবে না? ভাইয়া একটু করে ফোরাত নদীর পাড়ে নিয়ে যান, আমার আলী আসগরকে একটু পানি দিতে বলেন। ভাইয়া আমার ভাতিজারে, আমার ভাতিজার জিহ্বা কানা শুকনো কাঠের মতো শুকিয়ে গেছে। ভাইয়া আপনি একটু নিয়ে যান। মা কান্দে, ফুফি কান্দে, বোন কান্দে। ইমামে হুসাইন, কত বড় করুণ ঘটনা। ইমাম হুসাইন ইমাম আলী আকবরকে নিয়া কারবালার ময়দানে ফোরাত নদীর পাড়ে দাঁড়াইয়া কয়, ওরে এজিদিরা তোদের নিজের হাতে এক চিমটি পানি আমার আলী আসগরকে দে। আমার আলী আসগর হলো মদিনার বাগানের ফুল। আমার আলী আসগর আমার এখনো বাবা ডাকতে পারে না। মস্কের মধ্যে পানি নাই, কোনো খাবার নাই। আমার আলী আসগরকে যারা পানি দিবি, আমি হোসাইন তারে ছাড়া আল্লাহ জান্নাতে যাব না। হোসাইন এইভাবে করুণ ভাবে ভেঙে ভেঙে বলছে। বলার বড় জালিম কমবক্ত এজিদের অন্তর নরম হইল না। আমার বাজারে একটু করে দেখা যায় একটা 20 মাথা তীর
বিদ্যুৎ গতিতে এসে ইমাম আলী আসগরের একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে ছোট্ট 6 মাসের জাদুমণির কলিজা সহ বের করে ফেলেছে। ইমাম আলী আসগর আব্বাজান হুসাইনের নুরানি কাঁধে মাথা খানা রেখে দিল। আব্বাজান ইমামে হুসাইন কেঁদে কেঁদে ডাক দেয়া কয়, আল্লাহ, আমি আমার জাদু আমার আলী আসগরকে পানি দিতে আনছি, পানি দিতে পারি নাই। ইমাম আলী আসগরের শরীরের বাসা দিয়া, যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলা হয়, ওটা দিয়ে আব্বাজানকে ইশারাতে বোঝায়, আব্বা কারবালার ময়দানে এজিদিরা আমার জন্য পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর প্যারা রসূল ইমাম আলী আসগরের জন্য কাউসারের পেয়ালা নিয়ে অপেক্ষা। আব্বা আপনি টেনশন করবেন না। হযরত ইমামে হুসাইন ইমাম আলী আসগরকে কাঁধে নিয়ে তাঁবুর দিকে যায়। তাঁবুর ভিতর থেকে আম্মি জান যারা, তারা মনে করলেন হয়তো আলী আসগর পানি পান করে আব্বার কাঁধে ঘুমাচ্ছেন, আব্বার কাঁধে ঘুমাচ্ছেন। ইমামে হোসেন কই, ও সর্বানু, আমার আলী আসগর আর কোনদিন তোমাকে মা বলে ডাক দিবে না। আমার বেটা আলী আসগর আর কোনদিন তোমাকে ফুফি বলে ডাক দিবে না, তোমাকে কষ্ট দিবে না। আমার আলী আসগর জন্মের জন্য বিদায় নিল। আমার আলী আসগরের জবান করে কোনো কথা বলবে না। এই কথা বলার পরে হযরত জাইনাব বলে, আল্লাহ আমার বাতিজা কি দোষ করলো, এজিদিরা আমার বাতিজারও চাললো না। আমি জাইনাব তোমার দরবারে ভিক্ষা জানাই, আমার আলী আসগর বাতিজার প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় আমার নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মতগুলোকে তুমি বিনা হিসেবে জান্নাত দিবা। আল্লাহ হযরত জাইনাব কেঁদে কেঁদে আল্লাহর দরবার বিচার দিলেন। আমার বাজান এবার পরিবারের সবাই শেষ, এবার ইমামে হুসাইনের পালা। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি বন্ধু, শুনেন। ইমামে হুসাইন প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধের ময়দানে যাবে। তখন বোন জাইনাব গিয়ে কই, ভাইয়া আজকের এই দেখা জনমের শেষ দেখা রে ভাইয়া, পৃথিবীতে বাইচা থাকলার কোনদিন ভাইয়া তোমারে ভাইয়া বলে ডাকতে পারবো না। ও ভাইয়া, আমি কারে ভাইয়া বলে ডাকবো জানি না রে ভাইয়া। যুদ্ধে এতক্ষণ পর্যন্ত যারা গেল ভাইয়া, সবাইকে তুমি তোমার মতো সাজিয়ে দিলা। ও ভাইয়া, আমার নানা জানের নুরানি পাগড়ি মুবারকটা আমি তোমারে পড়াই দেই। শোনেন আমার আব্বা জান হযরত হুসাইন কি বোন জাইনাব বিনতে ফাতেমা কয়, ভাইয়া আমার বড় ভাই ইমামে হাসানের নুরানি বেলটা আমি আপনাকে পড়াই দিই, কুমুর বেল। আমার আব্বা জান শের খোদা আলী তরবারিটা আমি আপনাকে পড়াই দেই। আমি আপনাকে জনমের মতো সাজাই দিচ্ছি রে ভাইয়া। দেখা হলে সেটা আল্লাহর জান্নাতে হবে, সুবহানাল্লাহ। এখানে তো আর কোনো দেখা হবে না রে ভাইয়া, আর কোনো দেখা হবে না রে ভাইয়া। আব্বা এবার হযরত হুসাইন পরিবার বর্গ যারা, তাদেরকে বলে তোমরা কঠিন কঠিন সময় দেখবা, তোমরা ওই কঠিন সময় দেখে তোমরা বেপরদা হইয়া কারবালার ময়দানে দূর মারিও না। কারবালার শিক্ষা, ও আমার মা, ও আমার পর্দার বোনেরা, কারবালায় ইমামে হুসাইনের শিক্ষা হলো তোমরা বেপরদা হইয়া রাস্তায় বের হইও না। আল্লাহু আকবার। কারবালার ইতিহাস শুধু ইতিহাস না, কারবালার এক একটা ঘটনা হলো নবীর উম্মতের জন্য ঐতিহাসিক শিক্ষা, সুবহানাল্লাহ।
হযরত হুসাইন বলে আমি চলে যাচ্ছি, আমার কন্যা সকিনাকে তোমাদের হাতে দিয়ে যাচ্ছে, আমার সকিনারে তোমরা দেখবা। হযরত হুসাইন ঘোড়ার পিঠে বসছেন, ঘোড়ার লাগাম ধরে টান দিয়ে কয় ঘোড়া যা যা তাড়াতাড়ি কারবালার ময়দানে যা। আমার আব্বা জান শেরে খোদা আলী কারবালার ময়দানে আমার অপেক্ষায়, আমার মা ফাতেমার অপেক্ষায়, আমার নানা জান সৈয়দুল আম্বিয়া আমি হুসাইনের অপেক্ষায়, তাড়াতাড়ি যা। ঘোড়াকে যতবার সামনের দিকে যাইতে বলে ওরা ততবার মাথা কানা নিচের দিকে মারে, মাথা কানা বারবার নিচের দিকে মারে। হযরত হুসাইন কই ঘোড়া আমি দূরে কইলাম সামনের দিকে যা, ও ঘোড়া তুই মাথাটা নিচের দিকে পেছনে ইঙ্গিত করাস কারণ কি? ইমামে হুসাইন ঘোড়ার পিঠে বসিয়া নূরানি চেহারা মোবারক ঘুরাইয়া পিছনের দিকে দেখতেছে। ইমাম হুসাইনের শাহজাদি সকিনা ঘোড়ার দুইটা পা জড়াই ধরে কাঁদতেছে। হযরত সকিনা ঘোড়ার দুইটা পা জড়াই ধরে কেঁদে কেঁদে কয়, পাগলা ঘোড়া এই পর্যন্ত যাদেরকে নিয়ে গেলি একটাকেও তো জীবিত ফিরাই আনতে পারলি না। আমার বাবা হুসাইনের নিস না রে, তোর পা ধরে বলি আমার বাবা হুসাইনের নিস না। আমি ঘুম থেকে উঠি, আমি কারে বাবা বলবো? কে আমার মাথার মধ্যে হাত বুলাই দিবে? কে আমার বুকে নিবে? আমার বাবার নিস না। হযরত সকিনা কান্দে, হুসাইনে কয় আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, জৈনব আমার সকিনারে ঢুকাই না। আমি আমার সকিনার এই দৃশ্য দেখে আমি হুসাইন সহ্য করতে পারতেছি না। আমাকে আমার আল্লাহ ডাকতেছে, আল্লাহর দিন, কোরআনের দিন, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমি হুসাইনের ডাকতেছে। ওরে জৈনব আমার সকিনারে নিয়ে যাও, তোমরা আমার সকিনারে নিয়ে যাও। হযরত সকিনা 5 বছরের কন্যা, সকিনা যাওয়ার সময় কয় আব্বু আমাদেরকে ফেলে তুমি কেন চলে যাচ্ছ বাবা? বাবা যখন বিদেশে যায় ছোট্ট ছোট্ট কন্যা গুলি বাবার পা ধরে কেঁদে কেঁদে কয় বাবা আমাদেরকে পালাইয়া যায় ও মা। হযরত সকিনা কয় আব্বা আব্বা তুমি চলে যাচ্ছ মামা, আমি কাকে আব্বু বলে ডাক দেবো বাবা তুমি আমাকে বলো। হুসাইনে কয় মা ও মা সকিনা আমার সাথে দেখা হবে জান্নাতে, তোমরা যাও মদিনাতে। আমার নানারে যা যা দেখেছো তোমরা খুলে খুলে আমার নানারে শাহাদতের বর্ণনা দিবা। এজিদিরা ইমামে হুসাইনকে শহীদ করে তারা শান্ত হয় নাই। এজিদিরা কত বড় জালিম জানেন? ইমামে হুসাইনের নুরানি গারদান মুবারক আলিদা করে, ইমামে হুসাইনের নুরানি মাথা মুবারক আমার বাজান বর্ষার মাথায় গেতে ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে কারবালার জমিনে মিছিল করতেছে, কুবার জমিনে মিছিল করতেছে। কুবার গভর্নিং ভবনে ইমামে হুসাইনের নুরানি কান মুবারক দিয়ে ছিদ্র করে মা ফাতেমার কলিজার টুকরো সন্তান হুসাইনের এই কান্দি চিত্র করে ওই দিক দিয়ে রশি বের করেছে। হযরত হুসাইনের মাথা মুবারক আমার বাজান দামেস্কের গভর্নিং ভবনের সামনে ঝুলাইয়া রাখছে। ইমামে হুসাইনের নুরানি চারা মুবারকের লাঠি দিয়ে ভাবে গুতাইছিল জি। হযরত হুসাইনের শরীর কারবালার ময়দানে পড়ে আছে, পাগলা গুড়া কারবালার ময়দানে দৌড়াচ্ছে। হুসাইনের নুরানি শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আব্বা সবচেয়ে বড় মজার বিষয় কি জানো? ও নবীর উম্মত কি জানো? ইমামে হুসাইনকে যখন ছুরি চালাবে ইমাম হুসাইনের কয় কি লাগবে আপনার শেষ আশা কি? হযরত হুসাইনে কয় আমার কোনো আশা নাই, আমার কোনো আশা নাই। এই কারবালার ময়দানে আমার গর্দানের উপর ছুরিটা চালাইবার আগে আমি হুসাইনের তোমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও।
আমি হুসাইন ময়দানে কারবালায় দুরাকাত নামাজ পড়তে যাই, দুরাকাত নামাজ পড়তে যাই। আমার সুনামগঞ্জের তাহিরপুরের আব্বারা যে হুসাইন ময়দানে কারবালায় নিজের তাজা রক্ত দিয়েছেন, ইন্না লিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। তুমি যদি আজকের এই করুণ সামান্য বিপদ দেখে তোমার মুখে হাসি বের হয়, তাইলে ময়দানে কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ ঘটনা দেখে তুমি কি করতে জানি না? যে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি মাথা মোবারক বর্ষার মাথায় গেতে গেতে মিছিল করেছিল এজিদিরা, যেই হুসাইনের নূরানি পরিবার যারা জান্নাতি মেহমান, ওনাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে ইমাম জৈনুল আবিদিন তিনি অসুস্থ ছিলেন। ইমাম জৈনুল আবিদিন ইমাম হুসাইনকে বলেছিলেন, আব্বাজান, যেখানে আমার ভাই আলী আসগর চলে গেছে, আমার ভাই আলী আকবর চলে গেছে, আমাকেও পারমিশন দেন। ইমাম হুসাইন বলেছিল, আব্বু তোমার যাইতে হবে না, তুমি অসুস্থ, তুমি বেমারি, তুমি গিয়ে আমার নানা জানকে ঘটনা যা দেখেছে তুমি পাই টু পাই আল্লাহর মেহবুবের কদমে বর্ণনা করবা। সুবহানাল্লাহ। ওই ইমাম হোসাইনের পরিবারের হাতের মধ্যে বেরি দিয়েছিলেন, ইমাম হোসাইনের পরিবার বর্গের হিজাব কেড়ে নিয়েছিলেন। আমার বাজান এত কষ্ট এজিদি জাহান্নামীরা দিয়েছিলেন, এজিদি জাহান্নামীরা দিয়েছিলেন। এর পরের ঘটনা আরো করুণ, শাহাদতের পরের ঘটনা। এগুলো যদি বলতে গেলে আপনাদের ধৈর্য থাকবে না, সময়ও দিবেন না। এটুকু বলেছি আমি অনেক কষ্ট করে। এর পরের ঘটনা, এজিদ শুধু ইমাম হোসাইনকে শহীদ করে শান্ত হয় নাই, এই মালাউন শয়তান এজিদ মসজিদে নববীর মধ্যে 6 দিন ধরে মসজিদে নববীর আযান, ইকামত, জামাত বন্ধ করে দিয়েছিল, গরু গাধা বেঁধেছিল, আল্লাহর হাবিবের অসংখ্য সাহাবীদেরকে শাহাদত শহীদ করে দিয়েছিল। সে আল্লাহর ঘর হানায়ে কাবায় পাথর নিক্ষেপ করেছিল, হানায়ে কাবার গিলাফ মোবারক পড়েছিল, হানায়ে কাবায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহকে কুরবানি দেওয়ার সময় আল্লাহ যে জান্নাতি দুম্বা হযরত ইব্রাহিমের দরবার নিচে দিয়েছিল, ওই দুম্বার শিং ছিল হানায়ে কাবায়, এটাও করে ফেলেছিল। এটা এজিদের ঘটনা। এজিদ এত বড় নিকৃষ্ট, এজিদ এত বড় নিকৃষ্ট। আর আমাদের দেশে কেউ যদি এজিদকে বলে নামাজি, কেউ যদি বলে এজিদের দোষ ছিল না, কেউ যদি বলে এজিদের অপরাধ ছিল না, তাইলে বলুন তারা রাসূল পাকের আশিক নাকি রাসূল পাকের দুশমন? তারা আওলাদ রাসূলের পক্ষে না বিপক্ষে? আওলাদ রাসূলের দুশমন, এরা পাক পাঞ্জাবের দুশমন, এরা ফাতেমার দুশমন, এরা মাওলা হুসাইনের দুশমন, ঠিক কি না? এই দুশমনের রাসূলের সাথে কোনো সম্পর্ক, আওয়াজ বলেন, কোনো সম্পর্ক। আজকে সেই দুশমনের রাসূলেরা সমাজে বসে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় ধোঁকা দিচ্ছেন, এই হয়েছে সেই হয়েছে। হোসাইনের অপরাধ ছিল না, নাউজুবিল্লাহ, এজিদের অপরাধ ছিল না, এজিদ হোসাইনকে হত্যা করতে চাইলেন। কি ধরনের নোংরা কথা বলতে পারে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। আল্লাহ ওই সমস্ত বেঈমান মুনাফিক আল্লাহ হেদায়েত করুক, না হলে নিস্তেনাবুদ করুক, তাদের থেকে আমাদের ঈমান হেফাজত করুক, আমিন বলুন। এই ইমাম হোসাইনের শিক্ষা ময়দানে কারবালায় নিজের জান মাল, কথা বলেন আব্বু বসো, নিজের জান মাল আল্লাহ রাসূলের কদমে কোরবান দিয়েছেন, কথা বলেন ঠিক কি? ইমাম হোসাইনের শিক্ষা, নবীজিকে যদি ভালোবাসো, ও নানা জানের উম্মত, তোমরা নিজেদের জান মাল আমার নানাকে ভালোবাসলে আল্লাহ তার রাসূলের কদমে কোরবান করো। আমি হোসাইন 61 হিজরিতে আমার তাজা রক্ত দিয়ে, আমার সম্পদ দিয়ে, আমার পরিবারকে কোরবান দিয়ে আমি মাওলার দরবারে পরীক্ষা দিয়েছিলাম। নানা জানের উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছিলাম, প্রয়োজনে তার দান দাও, এরপরও মুস্তাহে রাসূল গাজবে রাসূলের সামনে মাথা নত করা যাবে না। বলেন, মাথা নত করা যাবে না। এটা সাইয়েদনা ইমাম পাকের শিক্ষা। আজকে আমরা সাইয়েদনা ইমাম হোসাইনকে যদি ভালোবাসি, ইমাম হোসাইনের আদর্শকে যদি ভালোবাসি, তাইলে হোসাইনের প্রেমে আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসতে হবে কিনা? হোসাইনের প্রেমে যেই পরিবার থেকে বেলায়েত এসেছেন, ওই বেলায়েতের ধারাবাহিকতায় আল্লাহর জমিনে যারা তরিকতের খেদমত করে যাচ্ছেন, তাদেরকে তাজিম মুহাব্বতের প্রয়োজন আছে না নাই? হক্কানি পীরের হাতে বায়াত দেওয়ার প্রয়োজন আছে না নাই?
সাহিব কেবলা সিরাজ নগরীর মতো, আল্লামা শের আলী আকবর আলী রেজবির মতো মুহাক্কিক আলেম, মুহাক্কিক হক্কানি রব্বানি পীর, ওদেরকে তাজিমের প্রয়োজন আছে না নাই? ওদের প্রতিনিধিত্ব যারা করে, ওরা যাদেরকে খেলাফত দিয়েছে, যাদেরকে তরিকতের খেদমতের দায়িত্ব দিয়েছে, তাদেরকে মহব্বতের দরকার আছে না নাই? এই যে আমার ভাই আল্লামা বুরহান কাদরিকে, আল্লামা সাহিব কেবলা সিরাজ নগরী লক্ষ সুন্নি মুসলমানের সামনে যাকে খেলাফত দিয়েছেন, যাও বাবা তুমি গিয়ে খাওয়ার অঞ্চলে যেখানে রাস্তা নাই, ঘাট নাই, মানুষ দীক্ষারা, তাদের কাছে গিয়ে আওলাদ রাসূলের প্রেমের বাগান সাজাও। যাও তুমি তরিকতের চর্চা করো, তরিকতের খেদমত করো। সেই খেলাফত দান করে আজকে তিনি তরিকতের খেদমত করছে। তাহলে এই রকম হক্কানি আলেম এবং হক্কানি বুজুর্গদের কাছ থেকে যারা খেলাফত পেয়েছে, তাদের হাতে বায়াতে সুন্নাহ গ্রহণ করার দরকার আছে না নাই? একমাত্র হক্কানি পীরের হাতে বায়াতে সুন্নাহ গ্রহণ করলে ঈমান আকীদা ঠিক থাকবে, আর না হয় মুনাফিক বেঈমানেরা যে কোনো মুহূর্তে ঈমান ছিনিয়ে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? আওয়াজ বলুন ঠিক কিনা? আপনারা এরকম হক্কানি উলামায়ে কেরামদের সাথে থাকবেন, হক্কানি পীরদের সাথে থাকবেন, মেহেরবান আব্বা আম্মার খেদমত বেশি বেশি করবেন, সমাজের মধ্যে শৃঙ্খলার জন্য, শান্তির জন্য ত্যাগ দিবেন, কোরবান দিবেন, মানুষকে বোঝাবেন, মানুষের সাথে মহাব্বতের বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন, যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ আপনার দ্বারা যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আপনার কারণে যদি সমাজে অশান্তি হয়, তাই আপনি আল্লাহ রাসূলের দরবারে অপরাধী হবেন। আল্লাহ রাসূলের দরবারে কে হবেন? অপরাধী হবেন। তাই আপনারা নিজেরাই বলেছেন আপনারা ইমাম হোসেনকে ভালোবাসেন। আমার অন্তরে ব্যথা থাকলেও দূর হয়েছে। আপনারা হোসেনকে ভালোবাসেন, আপনারা ইমাম হোসেনকে ভালোবাসেন, এই প্রমাণ আপনারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে ইমামে হুসাইনের জন্য কান দিবা? হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মসনদে আলা হযরত ইমামে হুসাইন, ইমামে হুসাইন। আল্লাহ আমাদেরকে কবুল করুন।